বিয়ে করার জন্য একদম পারফেক্ট টাইম হচ্ছে এই কুরবানির ঈদ। তোমরা যারা রিলেশনে আছো ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো। স্ট্রেইট ফরওয়ার্ড তাকে বলো, জান, আল্লাহর জমিনে থেকে অনেক নাফরমানি করেছি, আর করতে চাই না, চলো এবার এই হারাম রিলেশনটাকে হালাল করে ফেলি। সো ব্রাদার্স, টেক দিস মেসেজ সিরিয়াসলি। আর কয়দিন পর যেহেতু কুরবানির ঈদ, এই চান্স কিন্তু মিস করা যাবে না। থামেন ভাই, আগে আমাকে গালাগালি করা শুরু করে দিয়েন না। এই মেসেজ আসলে আমি ড্রপ করি নাই। যুব সমাজের উদ্দেশ্যে এই মেসেজ ড্রপ করেছে আমাদের দেশের বিখ্যাত রুম রেকর্ডার টিকটকার হুজুর। আপনারা তো এই টিকটকার হুজুরকে চিনেন তাই না, যিনি কারণে অকারণে প্রেম বিষয়ে যুব ও যুবতী সমাজে মেসেজ ড্রপ করে থাকেন। যারা নিয়মিত টিকটকে তার ব্যাকগ্রাউন্ড মিউজিকওয়ালা ওয়াজ শুনেন তাদের তো চিনার কথা। তিনি পৃথিবীর একমাত্র টিকটকার হুজুর যিনি তার কথার মধ্যে গানের মিউজিক লাগিয়ে মানুষকে ভালো পথে আসার জন্য দাওয়াত দেন। তবে হুজুর এবার মিউজিক লাগিয়ে একটা ভালো কথা বলেছে। বিয়ে করার আসল সময়টাই হচ্ছে কুরবানির ঈদ, কারণ এই সময় বিয়ে করলে তেমন একটা খরচ হয় না। ঈদের মাংস দিয়ে এই বিয়ের কাজ চালিয়ে দেওয়া যায়। একটু চালাক না হলে এই দুনিয়ায় চলা মুশকিল। তাই যুবক ভাইরা যারা হারাম রিলেশনে আছো, তারা তোমাদের পার্টনারকে খুব তাড়াতাড়ি একটা মেসেজ ড্রপ করে ঈদের সময় বিয়ে করে নাও। তাহলে এক্সট্রা কোনো খরচও হবে না, এতে অনেক টাকাও বেঁচে যাবে। কারণ আমাদের প্রিয় টিকটকার হুজুর আবার আরেকটি বাস্তবমুখী কথা বলেছিলেন, পকেটে টাকা থাকলে দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। তোমার কাছে টাকা আছে মানে তুমি বেস্ট সান, বেস্ট হাজব্যান্ড, তুমি ওয়েল এডুকেটেড, গ্র্যাজুয়েটেড, কিন্তু তোমার ব্যাংক ব্যালেন্স শূন্য, তাহলে কেউ তোমাকে সম্মান করবে না। সো তোমরা এখন টিকটকার হুজুরের কথা শুনে কুরবানির ঈদেই কাপুল হয়ে যেতে পারো। কেননা ফেসবুকে আরো একটি পোস্ট দেখা যায়, 10,000 টাকা স্যালারি থাকতে বিয়ে করেছিলাম, বছর ঘুরতে না ঘুরতেই বেতন 40,000 হয়ে গেছে। তবে এমন মেয়ে কোথায় পাওয়া যায় যাকে বিয়ে করলে এক মাসেই বেতন 10,000 থেকে 40,000 হয়ে যাবে? তাহলে আমি এমন মেয়ে দেখে দুইটা বিয়ে করতাম আর কি। আমার বন্ধু কেরামতের আবার মেসেজ ড্রপ করার মতো গার্লফ্রেন্ড নাই। সে সরাসরি তার বাবাকে এই মেসেজ ড্রপ করে দিছে যে, বাবা, বিয়ে করার একদম পারফেক্ট সময় হচ্ছে কুরবানির ঈদ। এই সময় বিয়ে করলে এক্সট্রা মাংসের খরচ লাগে না, তাই এবার আর দেরি না করে আমাকে বিয়ে করিয়ে দাও। কেরামতের এই কথা শুনে তার বাবা, হারামজাদা কিছু করস না, সারাদিন ফোন টিপোস বলে লাথি মেরে বের করে দিছে। কিছু ছেলে মেয়েদের ইনবক্সে মেসেজ ড্রপ করতে করতে হাঁপিয়ে গেল আমাদের এই রুম রেকর্ডার টিকটকার হুজুর। যুব সমাজে মেসেজ ড্রপ করতে গেলে কখনো হাঁপিয়ে যান না, একের পর এক মেসেজ ড্রপ করতেই থাকেন। বলছিলাম কি ভাইয়া, আপনি কোন ঘাটের পানি সেবন করেন যে কখনো হাঁপিয়ে যাওয়ার চিন্তাই করতে পারেন না? আপনার এই ড্রপিং সিস্টেমের শেষ কোথায়? আমাদের আশেপাশেও এই টিকটকার হুজুর আছে যাদের জন্য সাধারণ মানুষ পড়ে গেছে বিপদে। তারা ঠিকভাবে বুঝে উঠতে পারে না আসলে তারা কার কথা শুনবে। কিছু হুজুর তো শয়তানের খালাতো ভাই হওয়ার জন্য চুল কালার করে টিকটক কাঁপাবে বলে টিকটকে আসে। এজন্য মানুষ বলে আমাদের দেশে ভাত কাপড়ের অভাব হইল, পাগলের অভাব হবে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। টিকটকার হুজুর মেসেজ ড্রপ করতে বলে তাদের গার্লফ্রেন্ডকে কিছু পোলাপান উল্টা গালি ড্রপ করে তার ইনবক্সে। তবে এসব মিউজিক লাগিয়ে ফেসবুকে রিলস বানানো হুজুরদেরকে সবসময় ইগনোর করে চলবে।